সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সংসদ সদস্য সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের আরও ৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারা হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য তরিকুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সাবেক MP সাবিনা আক্তার তুহিন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের PLCর সাবেক MD মনিরুল মওলা, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাব, লালবাগ থানা ২৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু এবং আওয়ামী লীগের ৯২ নং ওয়ার্ড সহ দপ্তর সম্পাদক জাকির হোসেন আলী। ডিবি সূত্রে জানায়, রোববার রাত ৮:৩০টার দিকে উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে KM নুরুল হুদাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তেজগাঁও থানার মণিপুরি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করে ডিবি লালবাগ জোনাল টিম। রাত 12:30টার দিকে কদমতলী থানার সন্ধ্যা আকরা এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগের মাদক ও অস্ত্র উদ্ধার টিম। সোমবার ভোররাতে নবাবগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ। অন্যদিকে রোববার রাত 12:30টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে মনিরুল মওলাকে দুদকের মামলায় গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ। একই সময়ে কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল ওয়াহাব ও রাত 12টার দিকে মেহেদী হাসান বাবুকে গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগ। রাত 1:30টার দিকে পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে জাকির হোসেন আলীকে গ্রেপ্তার করে ডিবি মিরপুর বিভাগ। গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইন শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।